হিন্দু না ওরা মুসলিম, ওই জিজ্ঞাসে কোনজন কান্ডারি বলো ডুবিছে মানুষ সন্তান মা। এখানে উনি মূলত হিন্দু মুসলমানের সম্প্রীতি মানে সাম্প্রদায়িক সম্প্রীতিটাই চাচ্ছেন, যে সাম্প্রদায়িক সম্প্রীতিটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে এবং পরে স্পষ্ট হয়ে ওঠে। তখনই নজরুল এই টাইপের কবিতাগুলো লিখেন। যে ফিলোসফি এখানে এস্টাবলিশ মানে কবিতা কি করতে চেয়েছেন সেটা হচ্ছে গণতান্ত্রিক সমাজতন্ত্র, স্পেসিফিকলি সাম্যবাদনা, এটা কমিউনিজম। উনি কমিউনিজম বলতে এখানে দুই ক্যাটাগরি কমিউনিজম আছে। একটা কমিউনিজম হচ্ছে মার্ক্সীয়, আর একটা হচ্ছে সৈনিক বা রুশ সৈনিক। মার্ক্সীয় যে সমাজতন্ত্র বা কমিউনিজমের কথা বলা হয় সেটা বিপ্লব মুখ্য না, বিপ্লব মুখ্য না, সেখানে হচ্ছে যে মনস্তাত্ত্বিক চৈতন্যগতভাবে আবার মানুষকে তার অধিকার সম্পর্কে সচেতন করতে পারলে বিপ্লব হয়ে যায়, সেখানে অস্ত্র মুখ্য। আর সৈনিক কিংবা রুশ বিপ্লব যেটা, এখানে বিপ্লব হচ্ছিল অনেকটা সশস্ত্র বিপ্লবের পক্ষে। নজরুল কিন্তু সশস্ত্রতেও নেই, আবার মার্ক্সীয় সমাজতন্ত্র যেটা শ্রেণীহীন সমাজতন্ত্র প্রতিষ্ঠার কথা বলে সেটাতেও নেই। নজরুল এমন সমাজ কথা চেয়েছেন যে সমাজটা হচ্ছে সবাই মিলিত থাকে, সেখানে অসাম্প্রদায়িক কথা আছে। তো এমন একটা সম্প্রীতি যেখানে সবাই মানে এটা আবার এই বন্ধনটা হচ্ছে সাংস্কৃতিক ভাবে যে হিন্দুরা হিন্দুদের কালচার করবে, মুসলমানরা মুসলমান কালচার করবে, কিন্তু এক জায়গায় এক থাকবে। মানে সাংস্কৃতিক ভাবে সবাই আলাদা আলাদা থাকতেই পারে, কিন্তু এক জায়গায় মানে ওই কোন জায়গাটা হচ্ছে তার মানসতা, মানুষের জায়গা থেকে। ওই যে বলছেন একটা কথা, আমি একটু আগে বলছি হিন্দু আর মুসলমান এটা ডুবেছে মানুষ, মরতেছে কিন্তু মানুষ, নষ্ট হচ্ছে মানুষ বা মানবতা বিলম্বিত হচ্ছে, এই জিনিসটাই উনি এখানে নিয়ে আসছে।